কি মানুষ, ওরা কি মরবো না, ওরা কি মরবো না। ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার তদন্তে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। স্থানীয় ব্যবসায়ীদের করা বার্তা দিতেই দোকানে হত্যা না করে মিটফোর্ডের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। পিটিয়ে ইট পাথর ছুঁড়ে হত্যার পর বুকের উপর দাঁড়িয়ে করা হয় বুনো উল্লাস। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা আদায়কে কেন্দ্র করে সোহাগের সঙ্গে মহিনের বিরোধ চলছিল। সম্প্রতি মহিন মাসিক নির্ধারিত চাঁদা দাবি করলে সোহাগ তা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে তাদের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিন ও তার ঘনিষ্ঠ সহযোগী টিটন গাজী মিলে সোহাগকে হত্যার পরিকল্পনা করেন। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। পুলিশ জানায়, 7 জুলাই দুপুরে সোহাগ দোকানে পৌঁছানোর 5 মিনিটের মধ্যেই মোটরসাইকেলে এসে মহিন গ্রুপের কয়েকজন সদস্য তাকে তুলে নিয়ে যায়। এরপর মিটফোর্ড হাসপাতালে 3 নম্বর গেটের সামনে প্রকাশ্য পিটিয়ে ইট পাথর ছুঁড়ে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। হত্যার পর ঘাতকরা ঘটনাস্থলে দাঁড়িয়ে উল্লাসও করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মহিন স্বীকার করেছেন, শুরুতে পরিকল্পনা ছিল সোহাগকে দোকানেই হত্যা করার। তবে সম্প্রতি বিভিন্ন গণপিটুনির ঘটনার ধারায় তারা প্রকাশ্য হত্যার সিদ্ধান্ত নেয়। তাদের উদ্দেশ্য ছিল এলাকায় অন্যান্য ব্যবসায়ী, ভাঙারি দোকান, অ্যাম্বুলেন্স ও রেস্টুরেন্ট মালিকদের কড়া বার্তা দেওয়া, যাতে ভবিষ্যতে কেউ চাঁদা দিতে অস্বীকৃতি না জানায়। স্থানীয় এক অ্যাম্বুলেন্স চালক জানান, মহিন গ্রুপ আমার কাছ থেকেও মাসে 30,000 টাকা চাঁদা নেয়। আমি আমার 3,500 টাকা ভাড়া চাইতে গেলে 13 জুন আমাকে মারধর করে। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, সোহাগকে হত্যার মাধ্যমে এলাকায় ত্রাস সৃষ্টি করতে চেয়েছে মহিন গ্রুপ। তারা আশঙ্কা করেছেন, কড়া আইনগত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্নেল জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মহিন সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।